আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপি সিমের ভর্তা। এভাবে যদি সিমের ভর্তা একবার বানিয়ে ট্রাই করেন তাহলে বারবার এভাবেই ট্রাই করতে ইচ্ছে করবে। এত বেশি মজা এই ভর্তার রেসিপিটা। এখানে আমি 250 গ্রাম সিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আঁশ ফালিয়ে নিয়েছি। এখন আমি অল্প পানি দিয়ে সিমগুলো আমি হালকা করে সবগুলো সিদ্ধ সিম করে আমি তুলে নিয়েছি। নিয়েছি। এখন আমি আবারও প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে অল্প তেল দিয়েছি, দিয়ে এখন আমি 2টা টমেটোকে মাঝখানটা ফালি করে দিয়ে দিলাম 6টা কাঁচামরিচ, 2টা ছোট রসুন আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম। অল্প লবণ আর অল্প হলুদের গুঁড়া দিয়ে আমি সবগুলো ভেজে নেব একসাথে। ভাজা হয়ে গেলে দিয়ে দেব সিদ্ধ করা সিম দিয়ে আমি সবগুলো রসুন, কাঁচামরিচ, টমেটো তুলে নেব। তুলে নিয়ে সিমটাকেও আমি 1 মিনিটের মতো ভেজে নেব, জানি কোনো পানি না থাকে সিমে, তাহলে ভর্তাটা খেতে মজা লাগবে না, পানি পানি লাগবে। একটু সময় যদি ভেজে নেওয়া যায় তাহলে সিমটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি সবগুলো তুলে নিলাম। সিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন সিমটা তুলে আমি ওই প্যানেই দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি একই প্যানে দিয়ে দেব শুকনো মরিচ। শুকনো মরিচটাকেও আমি একটু ভেজে নেব। শুকনো মরিচটা দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে আর খেতে অনেক বেশি মজা হয়। কাঁচা মরিচের সাথে যদি শুকনো মরিচ দেওয়া হয় তাহলে ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি একটা বাটনা নিয়ে নিলাম। বাটনার মধ্যে শুকনো মরিচ আর লবণ দিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। দিয়ে আমি ভালো করে শুকনো মরিচটাকে ম্যাশ করে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর রসুন। এখন দিয়ে দিলাম পেঁয়াজটাকেও আমি সবগুলোর সাথে ডলে নেব। এখন দিয়ে দেব টমেটোটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। দিয়ে দিলাম সিমটাকেও আমি ভালো করে ম্যাশ করে নেব। আমি একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ভর্তাটা দেখতে অনেক লোভনীয় লাগছে। আমার অনেক বন্ধুরা আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা। আজকের ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।